আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা খাবার। এটা শেফ সালমার রেসিপিতে সর্ষে রুই। তৈরি করা খুবই সোজা, কিন্তু এর স্বাদটা যে এত অসাধারণ একবার না খেলে বুঝবেন না। এর কাছে সত্যি কথা বলতে সর্ষে ইলিশ কিংবা সর্ষে দিয়ে তৈরি করা অন্য যে কোনো মাছ এর ধারে কাছেও আসতে পারবে না টেস্টের দিক দিয়ে। তো আসেন দেখি শুরু করা যাক। তো এইখানে এর জন্য যা লাগবে আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 1 চা চামচ পোস্তদানা। পোস্তদানা 1 টেবিল চামচ লাগে। তো এই পোস্তদানার কেজি 3000 টাকা করে। তো আমার তো ফৈনি মানুষ 1 টেবিল চামচ দিলে হয়তো হাট ফের করে মরেই যাবো, সেই জন্য আমি 1 চামচ দিয়ে সেটা দিলাম। 1 চা চামচ দিয়া আপনারা যারা চান 1 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। এখানে নিচ্ছি আমি 1 টেবিল চামচ সাদা কিংবা হলুদ সরিষা, 1 চা চামচ কালো সরিষা, 1 চা চামচ লবণ, আর সাথে 2টা কাঁচামরিচ দিব। এইগুলাকে আমি বেটে নিব। এখানে আধা চা চামচ হলুদ, আধা চা চামচ মরিচের গুঁড়া, এর সাথে একটু পানি মিশিয়ে আমি রেখে দিব। এই মশলাগুলা বাটার পরে অন্তত 20 মিনিট পরে আমি রান্নাটা শুরু করব, কারণ এই সরিষাগুলা বাটার পরে মিনিট 20 রাখলে এর তেতো ভাবটা চলে যায়। তো অন্তত 20-25 মিনিট আগে আমি এই মশলাগুলোকে বেটে টেটে রেখে দিব, মানে মিলাটিলা রেখে দিলাম। 20 মিনিট পরে আমি রান্নাটা শুরু করব। আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো একটু মোটা করে কাটা, তাইলে ভাজার সময় এটা কোঁকড়া যায় না। পাতলা করে কাটলে মাছগুলো অনেক সময় কোঁকড়া যায়, ভাজার সময় বাঁকা হয়ে যায়। এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু লবণ মেখে এগুলোকে ভেজে নিব। বাস, এখন এগুলোকে ভেজে নিব একটু। আমি চুলা একটা কড়াইয়ে কিছু তেল গরম করে এই মাছগুলোকে ভেজে নিব। চুলার জালটা আমি হাই হিটে রাখছি, না হইলে কিন্তু তলে লেগে যেতে পারে, সেই জন্য হাই হিটে ভাজলে মাছটা সাধারণত লাগে না। মিনিট 3-4 এক পিঠ ভেজে এগুলোকে উল্টাই দিয়ে দিই। কি অবস্থা? মোটামুটি হয়েছে, কিন্তু ওই পিঠটা আর একটু বেশি করে ভেজে নিব। এটা একটু কম হইলে একটু বাদামি করে ভাজলে ভালো। আর একটু বাদামি করে এটাকে ভেজে নিব 2 পিঠি আর কি। 2 পিঠি পছন্দ মতো বাদামি করে ভেজে উল্টা পাল্টা ভেজে নিলাম। 2 পিঠি সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে উঠাই নিব। এই দেখেন 2 পিঠি হয়ে গেল। এখন আমি এগুলোকে তুলে নিব তেল থেকে। এখন সেই একই কড়াই আমি তেলগুলা বদলা এখানে একটু সরিষার তেল নিয়ে নিছি, প্রায় সিকি কাপ, কোয়ার্টার কাপের মতো। ওর মধ্যে আমি 2টা কাঁচামরিচ আর আধা চা চামচ কালি জিরা ফোড়ন দিব, মানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই কয়েক সেকেন্ড মানে এটা ফুটতে থাকবে। চুলার জালটা একদম কমাই দিলাম। এখন আমি এর মধ্যে ওই যে হলুদ আর মরিচ গুলে রাখলাম ওই পানিটুকু দিয়ে দিব। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি সরিষাটা আমি বেটে রাখলাম, সরিষা কাঁচামরিচ ওটাও দিয়ে দিব। এর মধ্যে যে পোস্তদানাটা বেটে রাখছি ওটাও দিয়ে দিব। এটা ভুনতে আমার একটু পানি লাগবে, অতএব সবগুলাই ধুয়ে ধুয়ে অল্প একটু করে পানি দিয়ে দিব। সবগুলা পাত্রই ধুয়ে ধুয়ে পানি দিয়ে দিব। বাস, হয়ে গেল। এখন এইটাকে আমি সামান্য একটু নাড়াচাড়া করে ভুনে নিব। চুলার জালটা আমি একদম কমাই দিছিলাম যাতে পুড়ে না যায়। এখন এটাকে একটু মিডিয়ামের থেকে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে কয়েক মিনিট ফুটে ওঠার পরে 2 মিনিটের মতো জাল দিলাম। একটু খেয়ে দেখি লবণটা ঠিক আছে নাকি। আর একটু সামান্য লবণ লাগবে। লবণটা দিয়ে আমি এর মধ্যে এই মাছগুলাকে দিয়ে দিব। দিয়ে এইটাকে আমি ঢেকে একটু রান্না করব। এইটাকে একটু ঢেকে রান্না করব 4-5 মিনিট। 4-5 মিনিট জাল দিয়ে দেখেন এই যে তেলটা ছেড়ে দেয়, তেল উপরে উঠে চলে আসে। এটা প্রায় শুকায় গেছে। ইচ্ছা করলে উল্টায়ও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কারণ এটা পানির ভিতরেই প্রায় ডুবেছিল। এখন আমি এটার উপরে একবার উল্টাই দেই, সুন্দর লাগবে দেখতে। এদিক শুকনো শুকনো হয়ে গেছে প্রায়, অসুবিধা নাই। ঝোলে মাখামাখি হয়ে যাক। এখন এর উপরে কয়টা কাঁচামরিচ ছড়াই দিব। তেলটা ছেড়ে দিলে কিন্তু হইল। আর সামান্য একটু সরিষার তেল দিয়ে দিতে হবে, কয়েক ফোঁটা কাঁচা সরিষার তেল। এই 1 চা চামচের মতো দিলাম।
এতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি এইটাকে ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিব। 2-3 মিনিট এইভাবে থাক, ফ্লেভারটা চতুর্দিকে ছড়া যাবে, তারপর আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। হয়ে গেল আমার শেফ সালমার রেসিপিতে তৈরি সর্ষে রুই। কি যে মজা এটা খাইতে, যারা খাইছেন তারা তো জানেনই, যারা খান নাই একবার বানায় দেখেন। যারা মাছ খাইতে পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন, ভাত কিংবা পোলাওয়ের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আঙুল চেটে খাওয়ার মতো একটা খাবার, হ্যাঁ বিজোসের আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।